যারা গরুর মাংসের একেবারে অথেন্টিক রেসিপি চাচ্ছেন তাদের জন্য আজকের এই রেসিপি। সফট, টেস্টি এবং ইয়ামি একটি অথেন্টিক গরুর মাংসের রেসিপি। কালার দেখে বুঝতে পারছেন এটা কতটা মজা হয়েছে এবং খেতে কতটা টেস্ট হয়েছে। ছুটির দিন কিংবা বিভিন্ন স্পেশাল দিনে বানিয়ে নিতে পারেন এই ইজি অথেন্টিক গরুর মাংসের রেসিপি। সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে তো এটা দারুণ মানাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলিনাস কুকিং হোম। আমার নতুন এক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি একটা হাড়ওয়ালা গরুর মাংস নিয়েছি, এতে করে মাংসের টেস্টটা অনেক ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন এবং জিরা বাটা। আমি এখানে লং, এলাচ, দারচিনি, গোলমরিচ দিয়ে দিচ্ছি। দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার আমি একটু টক দই দিয়ে দিচ্ছি, একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। অথেন্টিক রেসিপির কিন্তু এই একটাই বৈশিষ্ট্য, সবগুলো মশলা আগে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে তারপর রান্না করতে হয়। রান্নার আগেই দেখতে পাচ্ছেন মাংসটা কতটা সুন্দর লাগছে, তাহলে ভাবেন রান্নার পর মাংসটা আরও কতটা ভালো হয়েছিল খেতে আর দেখতে কতটা সুন্দর লাগছিল। খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা সব জায়গায় লাগে। এবার এটাকে ঢেকে রেখে গ্যাস অন করে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর এটা খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি, জাস্ট মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে জাল করেছি আর এতখানি পানি ছেড়ে দিয়েছে। আপনারা কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করতে যাবেন না, মাংস থেকে এমনি এমনি পানি ছেড়ে দিবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট পর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেক সুন্দরভাবে টেনে এসেছে। এবার চুলাটাকে হাই ফ্লেমে দিয়ে আমি পানিটাকে শুকিয়ে নিব। পানি শুকানোর সময় যখন হাই ফ্লেমে দেবেন তখন কিন্তু অবশ্যই কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করবেন, না হলে নিচে কিন্তু লেগে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। একটুখানি রেখে দিচ্ছি, আবার কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে পানিটা শুকিয়ে আসে আবার নাও লেগে যায়। এরকমভাবে বেশ অনেকবার নাড়াচাড়া করে আমি পানিটাকে শুকিয়ে নিচ্ছি। এতে করে মাংসের পানির সাথে যে মশলাটা লেগেছিল সেটা মাংসের ভিতর অবধি পৌঁছে যাবে এবং এটা টেস্টটা আরও বেড়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন আমার পানিটা একেবারে শুকিয়ে গেছে। এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিলে তাড়াতাড়ি বলক চলে আসে। পানিটা দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এবার এটাকে কিছুক্ষণ এভাবেই বলক তুলে নিব। কিছুক্ষণ বলক তুলে নেওয়ার পর এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু হাফ টেনে এসেছে। আপনারা যে মাংস নেবেন সেই মাংসের উপর ডিপেন্ড করে আপনাদের কতটুকু পানি লাগবে। আমার এখানে কিন্তু পানির পরিমাণটা কমই লেগেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে আলুগুলোকে এভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এবার আলুর সাথে খুব ভালোভাবে মাংসটাকে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এর ভেতর দিয়ে দিচ্ছি গরম পানি।
এবার কিন্তু আমি ঝোলের জন্য একেবারে পানিটা দিচ্ছি। মাংস সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু থেকে আরেকটু বেশি দিয়ে দিয়েছি যাতে ঝোলটা থাকে। এবার আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে বলক চলে এসেছে। এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন মাংসটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে। একেবারে অথেন্টিক ওয়েতে আপনাদের সাথে আমি আজ এই গরুর মাংসের রেসিপিটি শেয়ার করেছি। বাসায় একবার হলেও এইভাবে গরুর মাংস রান্না করে দেখবেন। আমি কিন্তু বেশি একটা মশলা ইউজ করিনি, তাও কিন্তু এটার কালারটা অনেক বেশি ভালো আসছে। তৈরি হয়ে গেল আমাদের অথেন্টিক গরুর মাংস রেসিপি। স্পেশাল দিন কিংবা ছুটির দিনে কিন্তু পোলাও কিংবা গরম ভাতের সাথে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই গরুর মাংস রেসিপি। অনেক বেশি মজা হয় এবং এর টেস্ট তো অতুলনীয়। রেস্টুরেন্টের স্বাদকেও হার মানায় এই গরুর মাংস। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট, জুসি এবং ইয়ামি হয়েছে। দেখতেই পাচ্ছেন একেবারে নরম এবং খুব সফট হয়েছে। শুধু পোলাও কিংবা ভাত কেন, নান রুটি, পরোটা কিংবা রুটি, এমনকি লুচির সাথেও কিন্তু এই মাংসটা অনেক বেশি ভালো যায়। এই ইজি ওয়েতে অথেন্টিক গরুর মাংসের রেসিপি কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এটা যদি ট্রাই না করেন তাহলে কিন্তু একেবারে পুরো মিস করবেন। এতটা ভালো হয় যে কি বলবো। আজ আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন।